যারা রাসূলের শানে বেয়াদবি করবে, যদিও বা পৃথিবীর জমিনে রেহাই পায়, হাসরের ময়দানে রাসূলের শানে বেয়াদবি করার কারণে হাসরের ময়দানে রাসূলের সামনে থেকে রক্ষা পাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান করেছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদার আসনে আমার নবীকে বসাইয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম মোবারক পর্যন্ত কোনদিন আলমার আল্লাহ নাই। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের ক্ষেত্রে আদম নবী বলেন, আমার আল্লাহ আদমকে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ইব্রাহিম নবীকে ইয়া ইব্রাহিম বলে ডাক দিলেন, আল্লাহ মূসাকে ইয়া মূসা বলে ডাক দিলেন, আল্লাহ ইসমাইলকে ইয়া ইসমাইল বলে ডাক দিলেন, আল্লাহ হারুন আলাইহিস সালামকে ইয়া হারুন বলে ডাক দিলেন, আল্লাহ ইলিয়াস আলাইহিস সালামকে ইয়া ইলিয়াস বলে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে ইয়া মূসা ইয়া ঈসা বলে ডাক দিলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কখনো কখনো ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন। আবার আমার আল্লাহ কখনো কখনো আমার নবীকে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সুন্দর সুন্দর শব্দ দিয়া আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন। আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীর নাম নেওয়ার আগে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহান। আর সেই নবীর শানে বেয়াদবি করেন, বলেন শব্দ ছয়নে ভুল হয়েছে, সেই নবীর শানে গুস্তাখি করেন, আর সেই নবীকে বলছেন আপনি সাংবাদিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকমও মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু তা নয়, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর ওনার কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিবাহ করেছেন আমার নবী। আবু বকরের কন্যার জামাই হওয়ার পরেও, স্বামী হওয়ার পরেও কোনদিন আবু বকর আপনার শ্বশুর আপনার জামাতা বলে ডাক দেয় নাই। হযরতে মৌলা আলী শেরে খোদা শ্বশুর বলে ডাক দেয় নাই। আয়েশা সিদ্দিকা কোনদিন আমার স্বামী বলে ডাক দেয় নাই। এরা সদা সর্বদা আমার নবীকে আপনার ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। জোরে বলেন সুবহান। একদিকে আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দেয় নাই, আর সাহাবায়ে কেরাম নবীকে নাম ধরে ডাক দেয় নাই, সর্বদাই ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে সাহাবায়ে কেরাম সম্মান দিয়েছেন, আমাদেরও সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। নফল ইবাদত কম করতে পারি, কিন্তু রসুলের শানে যখন আসবে জবান বন্ধ রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা?
হয়তো ইবাদত কম হতে পারে, নফল ইবাদত কম হতে পারে, নফল রোজা কম হতে পারে, আমি যুবক, দাড়ি আমার না থাকতে পারে, কিন্তু রাসূলের শানে যখন বেয়াদবি করা হবে কখনো সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আওয়াজ দিয়ে বলো না মারহাবা। এজন্য মোহব্বতের আওয়াজে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার মেরে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দুনিয়ার জমিনে যারা আছে যদি প্রেম করতে যায় ধরা খায়। কি খায়? বাঁচার কোনো পথ আছে? আরো যারা বলেন না আছে? প্রেমিক প্রেমিকার জন্য অন্বেষণ করে যে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? প্রেমিক যদি রাজি থাকে তাহলে তো ঠিক আছে, যদি রাজি না থাকে জেল আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের সাথে প্রেম করেন, আপনার প্রেমিক প্রেমিকা যদি আপনার প্রেম করে ধরা খাইলে জামিন নাই। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে যদি মা বাবার কাছে যদি ধরাও পড়ে যায়, হালকা মাধ্যম আছে না নাই? আরো জরবন আছে না নাই? দুনিয়ার জমিনে আপনি কারোর সাথে যদি ভালোবাসা রাখেন, আপনি যদি মেম্বারের সাথে ভালোবাসা রাখেন, যতদিন পর্যন্ত দিতে পারবেন ততদিন ভালোবাসা রাখবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চেয়ারম্যানকে ভালোবাসেন, চেয়ারম্যানের সঙ্গে সুসম্পর্ক যতদিন আছে ততদিন আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। একটু যদি এদিক সেদিক হয় চেয়ারম্যানও সুযোগ নেবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি বলেন আমার ভাই তোমার ভাই যোগ্য নেতা, অমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যতদিন সামনে গিয়ে স্লোগান দিতে পারবেন এমপি আপনাকে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এদিক সেদিক হয় সরাসরি কারাগারের বাত আছে না নাই? আর আপনি যদি রাসূলুল্লাহর সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, ভালোবাসা রাখেন, আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ার জমিনে যার সাথে ভালোবাসা রাখবা, যার সাথে সম্পর্ক করবা, যাকে ভালোবাসবা, হাসরের ময়দানে তোমরা তার সঙ্গে থাকবা। দুনিয়ার জমিনে কোন মানুষকে যদি আপনি ভালোবাসেন হাসরের ময়দানে আপনার সঙ্গে থাকবে। আর দুনিয়ার জমিনে আমার নবীকে যদি ভালোবাসেন, নবীর সঙ্গে যদি প্রেম করেন, তাহলে হাসরের ময়দানে আমার নবী আপনার পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শায়ের বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা ওয়ালা তাহলে আমার রসুলকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? আরো জোরাবন আছে না নাই?
নবীকে আমার আল্লাহ কোনদিন নাম ধরে ডাক, আরো জোরে বলেন নাম ধরে ডাক দেয় নাই। সিদ্দিক আকবর কোনদিন নবীকে নাম ধরে ডাক, ফারুক আজম কোনদিন নাম ধরে ডাক, উসমান গনি মৌলা আলী শেরে খোদা নবীকে কোনদিন নাম ধরে ডাক, সর্বদাই তারা ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু নাম ধরে ডাক দেয় নাই তা নয়, যেখানে আমার আল্লাহর নাম আছে সেখানে আমার নবীর নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন কালিমায় আল্লাহর নাম আছে না নাই? কালিমায় রাসূলের নাম আছে না নাই? আমরা বলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যখন কালিমায়ে শাহাদাত যখন আপনি তেলাওয়াত করবেন, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বলেন ঠিক কিনা? এক কথায় কালিমায় আল্লাহর নাম, কালিমায় রাসূলুল্লাহর নাম, শাহাদাতের মধ্যে আল্লাহর নাম, শাহাদাতের মধ্যে রাসূলের নাম। এবার আপনারা বলেন আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আজানে রাসূলের নাম আছে না নাই? একামতে আল্লাহর নাম আছে না নাই? একামতে রাসূলের নাম আছে না নাই? আজানে আল্লাহর নাম, আজানে রাসূলের নাম, একামতে আল্লাহর নাম, একামতে রাসূলের নাম। আপনারা বলেন নামাজের ভেতরে তাশাহুদের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? এই তাশাহুদের ভেতরেও আমার রাসূলের নাম আছে না নাই? তার মানে বোঝা যায় নামাজের ভেতরেও আল্লাহর নাম, নামাজের ভেতরে রাসূলের নাম, আজানেও আল্লাহর নাম, আজানে রাসূলের নাম, একামতে আল্লাহর নাম, একামতেও আমার রাসূলের নাম। জোরে বলেন সুবহান। কোরআনে আছে না নাই? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। সুবহানাল্লাহ। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম জাহান কুল জানায় সালাম। সুবহানাল্লাহ। আরশে আমার আল্লাহর নাম আছে না? আরশে রাসূলের নাম আছে না নাই? আরশের বুকে, আরশের পায়ায় পায়ায় রাসূলের নাম আছে না নাই? আরো জরবান আছে না নাই? এই জন্য শায়ের বলছে পৃথিবীর জমিনে মানুষ যদি আমার নবীকে সালাম নাও দেয়, 18,000 মখলুকাত আমার নবীকে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সালাম দিলেও আর কি না দিলেও, আরো জরবান না দিলেও কি না দিলেও, কিন্তু 18,000 মখলুকাত আমার নবীকে কি দেয়? আরো জবানা কি দেয়? শায়ের বলছে আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম জাহান কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। কথা বলেন ঠিক না? এই জন্য যতদিন পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, যতদিন পর্যন্ত আশিকে রাসূলেরা পৃথিবীর জমিনে জীবিত থাকবে, ততদিন আল্লাহু আকবার বলে দিন শুরু হবে, আল্লাহু আকবার বলে দিন শেষ হবে। সর্বদাই রিসালাতের স্লোগান চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আমার হাওয়া। তাহলে যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। কথা বলেন ঠিক না? আর আপনি সেই নবীকে বলছেন সাংবাদিক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনি সেই নবীর শানে বেয়াদবি করেন।
আর আমরা বললে দোষ হয়ে যায়। নবীর শানে বেয়াদবি যিনি করেছেন তিনি হলেন আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আমার বিষয় হলো যারা নবীর শানে বেয়াদবি করে তাদের শেষ পরিণতিটা কি হবে সেটাও আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজির চাচা একই ঘরের ভেতরে একই ছাদের নিচে মাঝখানে শুধু একটা পার্টিশন আছে, একটা ওয়াল আছে। এই পাশে থাকতেন নবীজি আর এই পাশে থাকতেন নবীর চাচা যার নাম হলো আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? এই আবু লাহাব নবীর শানে বেয়াদবি করতেন, সর্বদাই বেয়াদবি করতেন। ওই সময় আবু লাহাব আরবের জমিনে সবচেয়ে বড় সর্দার ছিলেন, সবচেয়ে ক্ষমতাবান ছিলেন, সবচেয়ে শক্তিশালী ছিলেন। আবু লাহাবের সামনে কোনো মানুষ সেই সময়ে দাঁড়াইতে পারত না, তার এত পাওয়ার ছিল। ওই সময় আমার নবীর একেবারে আপন চাচা আব্দুল মুত্তালিবের সন্তান তিনি। এই আবু লাহাব সদা সর্বদাই আমার নবীকে গালি দিতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে আবু লাহাব গালি দিতেন, নবীজি সহ্য করতে পারতেন না। আপনার কোন মানুষ, কোন পুরুষ, বিবাহিত পুরুষ যখন রাস্তাঘাটে দোকানের মধ্যে যখন লাঞ্ছিত হয়, যখন ঘরের ভেতরে আসে স্ত্রীর সাথে পরামর্শ করে কি করা যায়। অনেক স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক স্ত্রী আছে স্বামীর সাথে সর্বদাই লেগে থাকে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী আরবের জমিনে মক্কার কাফিররা যখন নবীকে অত্যাচার করতেন, গালি দিতেন, নবীজি যখন এই ঘরের ভেতরে আসতেন, আসার সাথে সাথে মা খদিজাতুল কুবরা আমার নবীকে সান্ত্বনা দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মা খদিজাতুল কুবরা এমন একজন মহিলা যাকে আমার আল্লাহ স্পেশাল ভাবে সালাম পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন মহিলাকে, আরো জোরে বলেন, কোন মহিলাকে মা খদিজাতুল কুবরাকে আমার নবী ভালোবাসতেন তা নয়, মা খদিজাতুল কুবরাকে আমার আল্লাহও ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী জানে স্বামী কি রকম, স্বামী জানে স্ত্রী কি রকম। স্ত্রী যদি বলে আমার স্বামী আল্লাহওয়ালা, মনে রাখবেন স্বামী হলেন আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আর স্বামী যদি বলে আমার স্ত্রী হলেন নেককার স্ত্রী, মনে রাখবেন ওটা নেককার স্ত্রী। স্বামী যদি দোয়া করে স্ত্রীর জন্য জান্নাত আছে, স্ত্রী যদি স্বামীর সেবা করে স্ত্রীর জন্য জান্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? আর স্বামীর যদি অবাধ্য যদি স্ত্রী হয়ে যায় ওই স্ত্রী জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? বলেছেন আমিও না, আমার বাবাও না, আমার 14 গোষ্ঠী কেউ না। এই কথা যিনি বলেছেন তিনি হলেন দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খদিজাতুল কুবরা আমার নবীকে সান্ত্বনা করে দিতেন, নবীজিকে একেবারে আপনার শান্ত করে দিতেন। আমাদের সমাজে সেই মা খদিজাতুল কুবরার ব্যাপারেও কটাক্ষ করে যে এইরকম মানুষ আছে না নাই? আরো জোরে আছে না নাই? মনে রাখবেন দুনিয়ার জমিনে যাকে আপনি ভালোবাসবেন তার সঙ্গে হাসর হবে। আপনি যদি কোনো বেয়াদবকে ভালোবাসেন বেয়াদবের সঙ্গে হাসর হবে। আপনারা জানেন শয়তান আদম নবীর সাথে বেয়াদবি করেছে, আমল কিন্তু তার কম ছিল না। নবীর শানে বেয়াদবি করার কারণে জান্নাত থেকে আমার আল্লাহ বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা বুঝে গেলাম আপনার যদি বস্তায় বস্তায় যদি আমল থাকে, সদা সর্বদাই লেবাসে সুরতে যদিও বা নবীর সুন্নাহ থাকে, আপনি যদি নবীর শানে বেয়াদবি করেন তাহলে শয়তান যেইভাবে লাঞ্ছিত হলেন আপনিও ঠিক সেইভাবে লাঞ্ছিত হবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সেই বেয়াদব থেকে আমাদের সতর্ক এবং দূরে থাকা দরকার আছে না নাই?
আরো জোরে বলুন আছে না নাই? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর চাচার নাম কি? আরো জোরে বল না, কি নাম? এতে কি ভালো না খারাপ? এটা বলো ভাই ভালো। জোশ ঠিক আছে, মানে জোশ আছে কিন্তু হোশ কি নাই? আরো জোরে বল না, কি নাই? জোশ এবং হোশ দুটোটা ঠিক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বল আছে না নাই? এটা মহব্বতে বলে দিছে আর কি। এটা কি বলে দিছে? জোশের ঠেলায় বলে দিছে। কথা বলেন ঠিক না? এইরকম আমাদের সকল যুবক ভাইদেরকে ইসলামী জোশ দান করুক, সকলে বলি আমিন। আরেকটা যেটা বলো না আমিন। নবীর চাচার নাম কি? আবু লাহাব। দরজা দুইটা, কয়টা দরজা? মাঝখানে কি আছে? শুধু পার্টিশন আছে। এটা আমাদের সমাজেও আছে, বড় ভাই এবং ছোট ভাই, বড় ভাই এবং। এতদিন পর্যন্ত কোনো ওয়াল ছিল না, একসাথে ছিল। ভাই ভাই ভাইয়ের জন্য জান দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে যখন আস্তে আস্তে ডাবল হয়ে গেল, মাঝখানে পার্টিশন হলো, বড় ভাই বার হয়, ছোট ভাই সালাম দেয় না। ছোট ভাই ভাই হয়, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় না। আছে না নাই? আরো যেমন আছে না নাই? এই হিংসা কি রাখা যাবে? আরো যেমন রাখা যাবে? থাকবেন বা কয়দিন? চক্ষু বন্ধ হলেই তো পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী তোমার আমার নয়তো চিরকাল, আরে মহাকালের জীবন হবে তোমার পরকাল, মহাকালের জীবন হবে তোমার পরকাল। কথা বলেন ঠিক কিনা? ওরে কিসের আশায় রইবা তুমি মায়ায় পড়িয়া, কিসের আশায় রইবা তুমি মায়ায় পড়িয়া, চোখ বুঝিলে দেখিবা তুমি মিশে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? আরে চোখ বুঝিলে দেখবা তুমি মিশে দুনিয়া। অহংকারের দেহ তোমার, অহংকারের দেহ তোমার হইব রে কঙ্কাল, মহাকালের জীবন হবে তোমার পরকাল, মহাকালের জীবন হবে তোমার। ওরে কে আপন কে তোমার পর হিসাবে ন মিলে, একদিনে মরলে দুই দিনে গেলে সব যাবে বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাদা আছে না নাই? আরো জবান আছে না নাই? যাদের মারা গেছে কুছ খবর আছে? আরো জবান না আছে? ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? তার আব্বা যিনি আছে, মানে আমার দাদার বাপের কথা কি আমরা জানি? আমরা তো নামেই জানি না। আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে আপন আর কে? এই জন্য শায়ের বলে, ওরে কে বা আপন কে তোমার পর হিসাবে ন মিলে, একদিন মরলে দুদিন গেলে সব যাবে বলে, একদিন মরলে দুই দিন গেলে সব যাবে বলে। সময় থাকতে পাল্টে ফেলো, সময় থাকতে পাল্টে ফেলো তোমার চলাচল, মহাকালের জীবন হবে তোমার পরকাল, মহাকালের জীবন হবে তোমার পরকাল। কথা বলেন ঠিক কিনা? নবীর চাচার নাম কি? মাঝখানে পার্টিশন আছে না নাই? নবীজি যখন বাইর হইতেন আর আবু লাহাব গালি দিতেন, পেছনে পেছনে গালি দিতেন। নবীজির ঘরে যখন সন্তান আসলেন, মা খদিজাতুল কুবরার ঘরে যখন ছেলে আসলো, নাম রাখলেন আমার নবী আব্দুল্লাহ। দুনিয়ার জমিনে যখন আসলেন, সাথে সাথে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সন্তান, ছেলে সন্তান যখন ইন্তেকাল করেছেন, আবু লাহাব সর্বপ্রথম দূর মেরে আরবের মুনাফিক যারা আছে, কাফের যারা আছে,
এদেরকে বলে বলে বেড়াচ্ছে, হে আরবের লোকেরা, আমার এই আরবের সরদারেরা শুনো, আমার ঘরের যেই মোহাম্মদ আছে এই মোহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? আরো জবানা কি হয়ে গেছে? গত রাত্রে সন্তান আগমন করেছে, সন্তান মারা গেছে, আর একটা সন্তান আসছে, সেটাও মারা গেছে। বলে হে আরবের লোকেরা, মুহাম্মদ তো এখন আপনার, মুহাম্মদ তো লেস কাটা, মুহাম্মদ তো আপনার নির্বংশ হয়ে গেছে। এইভাবে আবু লাহাব আরবের জমিনে আমার নবীর শানে কটাক্ষ করে করে বেড়াচ্ছেন। এমন সময়ের মধ্যে নবীজির কানে যখন এই কথাগুলি যখন আসে, আমার নবী কষ্ট পেয়ে যায়। আমার নবী যখন কষ্ট পায়, আমার আল্লাহও কষ্ট পায়। কথা বলেন ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাবের মুখ বরাবর কালি মেরে আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব, যারা আপনাকে নির্বংশ বলছে, যারা আপনাকে লেজ কাটা বলছে, যারা আপনাকে নির্বংশ বলছে, ওগো আমার হাবিব, আসলে আপনি নির্বংশ নয়, এরাই হলেন আফতার, এরাই হলেন নির্বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। জবাব কে দিলেন? আরো জবাব না কে দিলেন? এইভাবে নবীজি যখন এবার ইসলামের দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলেন, আর আবু লাহাব আবার মাথা গরম হয়ে যায়। তিনি যখন বের হতেন, নবীজি ঘর থেকে বের হতেন, আর তার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেন, তাব্বালাক, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তাব্বালাক, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এইভাবে যখন নবীজির ধ্বংস কামনা করে আরবের জমিনে যত সাহাবায়ে কেরাম আছে, নবীজির সাহাবায়ে কেরাম, কলিজার টুকরা সাহাবীরা, তাদের কানে যখন তাব্বালাকা শব্দটা যখন পৌঁছে যায়, সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমানেরা মনে মনে বলছেন, হে রব্বুল আলামিন, আমরাও যদি তাকে এই কথাটা বলতে পারতাম, আমাদের অন্তর শান্ত হয়ে যাইত। আমরা যদি এই আবু লাহাবের আপনার ধ্বংস হোক এটা কামনা করতে পারতাম, তাহলে আমরা খুশি হয়ে যাইতাম। মুসলমানের অন্তরের খবর যিনি জেনেছেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অন্তরের কথা জেনে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আবু লাহাব, তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তা নয়, হে আবু লাহাব, তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাক, তোমার ধন সম্পদগুলি ধ্বংস হয়ে যাক, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাক, এমনকি হাবলুম মিন মাসাদ, এবং তোমার যেই ঘরের মধ্যে স্ত্রী আছে, তোমার স্ত্রী গলার মধ্যে ফাঁস দিয়া মারা যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আরো জোরে বলেন না কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে গালি দিলেন। এই জন্য দুনিয়ার জমিনে যারা নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে গুস্তাহি করে, নবীর শান মানের সাথে শব্দ চয়নের মাধ্যমে নবীকে কটাক্ষ করে, এদেরকে গালি দেওয়াটা আমার রব্বুল আলামিনের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে গালি দিয়েছেন, আবু লাহাবের সম্পর্কে সূরা লাহাব নাজিল করে দিলেন। আরেকজন কট্টর কাফের আমার নবীকে গালি দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
তাকে 10টা বেছে বেছে গালি দিলেন। জোরে বলেন সুবহান। তন্মধ্যে সবচেয়ে লাজে গালি সেটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর শানে বেয়াদবি করে, আপনি নবীকে যারা গালি দেয়, আসলে ওই সমস্ত লোকগুলি হলো আপনার জারস, তার কোনো বাপ কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলেন ঠিক না? এটার আরেক অনেক বর্ণনা আছে। কি বলেছিলেন? জারস। কি বলেছিলেন? তো জারস তো আল্লাহ যদি জারস বলে, রসুলের শানে রসুলকে গালি দেওয়ার কারণে আল্লাহ যদি এক এক জারস বলে, তো আমরা বললে অসুবিধা কি? কথা বলেন ঠিক কিনা? আমরা সব সহ্য করতে পারি। আপনি আমার মাকে গালি দিবেন, অসুবিধা নাই। আপনি আমার বাবাকে গালি দিবেন, অসুবিধা নাই। আপনি আমার 14 গোষ্ঠীকে গালি দেন, কোনো অসুবিধা নাই। যদি রসুলকে গালি দেন, গালির ভিতর হাত দিই, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু কোন মুসলমান রসুলকে গালি দিলে সহ্য করতে পারে না। আরে যারা বল না পারে, শুধু রসুলের ফয়সালা মানে নাই। রসুল ফয়সালা দিয়েছেন, সহিহ বুখারী শরীফের হাদিসে মুবারাকা ফয়সালা দিয়েছেন, রসুল মানে নাই। ফারুকে আজমের কাছে গেলেন ফয়সালা চাওয়ার জন্য। তখন ফারুকে আজম বলছে, বিশর, তুমি এই জায়গায় আসার আগে আর কোনো কোর্টে গেছো নি? বলে গেছিলাম। বলে কোথায় গেছো? বলে সুপ্রিম কোর্টে গেছি। কোন কোর্টে গেছি? আরে যারা বাংলাদেশের সবচেয়ে উচ্চ কোর্টের নাম কি? আরে যারা না কোন কোর্ট? সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্টের বিচার না মানি, ঘরের বিচার, গ্রামে আদালতের বিচার যদি বিচার দেন, এই বিচারের কোনো ফায়দা আছে? আরে যারা বল না আছে? সুপ্রিম কোর্টের বিচার মানো নাই, তুমি এই বিচার যে মানবে এটার মধ্যে গ্যারান্টি কি? কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীর দরবারে বিচার দিলেন, বিশর বলছেন, বলছে ফারুকে আজম ইনি হচ্ছেন ইহুদি আর আমি হলাম মুসলমান। বলে আমরা বিচার দিলাম। বলে কোথায়? বলে নবীর দরবারে। ওই ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বিশর ওই আপনার নবীর বিচার মানে নাই। বলে মানে নাই? বলে না। তখন ফারুক আজম জিজ্ঞেস করলেন, কিরে বিশর, আমার এখানে আসার আগে যে সুপ্রিম কোর্টে গিয়েছিলা, বিচার দিয়েছিলা, এই কথাটা কি সত্য? বলে তাহলে? বলে আমার মন মতো হয় নাই, আপনার কাছে আসছি সুন্দর একটা ফয়সালার জন্য, আপনি যেটা ফয়সালা দেবেন সেটা মেনে নেব। ফারুক আজম বলে ঠিক আছে, তুমি একটু বসো, আমি একটু ভিতরে যাই। ফারুক আজম ভেতরে গেলেন, দুধার তরবারি নিয়ে ভেতর থেকে এসে বলছে, বিশর, নবীর ফয়সালা মানো নাই, আমার কাছে আসছো ফয়সালার জন্য, একটাই ফয়সালা, তরবারি বের করে শরীর থেকে গর্দান আলাদা করে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুক আজম বলে, এটা ফয়সালা? এটা কি? আল্লাহ বলেন, এটা কি? এখন এলাকার গণ্যমান্য ইহুদি, গণ্যমান্য যারা ছিলেন সবগুলো মিলে আমার নবীর কাছে আবার গেলেন। যাবার পরে বলছেন, ফারুকে আজম বিশরকে শরীর থেকে গর্দান আলাদা করে দিলেন, এটার ফয়সালার জন্য আসছি। আমার নবী বলছেন, ফারুকে আজম তো এটা কখনোই করতে পারে না। বলে ফারুকে আজমকে ডাক দাও। হযরতে ফারুকে আজমকে নবীর দরবারে গেলেন, সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, ফারুকে আজম, এরা কি বলছে? তুমি নাকি অমুককে বিশরকে শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওরা মিথ্যা বলে নাই, সত্য বলেছে। বলে কেন করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার দরবারে এসে বিচার দিয়েছিল, আপনার বিচার মানে নাই, আমার কাছে গেছে, তো আমি ফয়সালা করে দিলাম। বলে কি করেছো? বলে নবীর বিচার মানবে না, নবীর ফয়সালা মানবে না, একটাই ফয়সালা, শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফারুক আজমের শানে যেটা করেছেন সেটা ভালো করেছেন, এটার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এখন আবুল আহাবের সম্পর্কে কোন সূরা নাজিল করলেন? সূরা লাহাব। কোন সূরা? সূরা লাহাব। বলছেন, আবুল আহাব তুমি কি হয়ে যাও, ধ্বংস
ধ্বংস হয়ে যাও। আস্তে আস্তে যেতে যেতে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? আরো জবান না, কোন যুদ্ধ? যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আবু লাহাবের ঘরের মধ্যে তার একজন সন্তান, যার নাম হলো উতবা ইবনে লাহাব। কি নাম? উতবা ইবনে লাহাব। বাপ বেটা দুইজন মিলে রসুলকে গালি দিতেন। আর বদরের যুদ্ধ যখন শেষ হয়, বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের ঘরের ভেতরে একটা ঝগড়া লেগে যায়। কি লেগে যায়? আবু লাহাবের ঘরে একটা ঝগড়া লেগে যায়, পারিবারিক একটা ঝগড়া লাগে। সাথে সাথে আবু লাহাবের একজন আত্মীয় হাতের মধ্যে একটা আপনার লাঠি নিয়ে তার মাথার মধ্যে আঘাত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় কি করলেন? আঘাত করলেন। মাথায় আঘাত করার সাথে সাথে আবু লাহাবের মাথায় ফুসকা চলে আসে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে আস্তে আস্তে পুরা শরীরের মধ্যে ফুসকা ভরে যায়। আস্তে আস্তে শরীর থেকে দুর্গন্ধ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে কি বের হয়? আরে জবানা কি বের হয়? গরু ফসা দুর্গন্ধ মোটামুটি ঠিক আছে, কিন্তু মানুষ ফসা গন্ধ, এটা মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আবু লাহাব শরীরের মধ্যে একেবারে পছন্দ ধরে যায়। আরবের যত মানুষ আছে এরা ডাক দিয়ে বলছেন, রে উতবা, তোমার আব্বার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমরা গ্রামের মধ্যে থাকতে পারছি না, আরবের জমিনে থাকতে পারছি না। তোমরা একটা কাজ করো, তোমার এই আবু লাহাবকে একটা জঙ্গলের মধ্যে ফেলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোথায় ফেলে আসো? কারণ বেয়াদবি করছে কার সাথে? আরো জোরে বলেন না, কার সাথে? নবীর সাথে বেয়াদবি করেছেন। উতবা এবার তাকে বাবাকে আরবের সবচেয়ে সম্পদশালী, আরবের জমিনে সবচেয়ে ক্ষমতাশালী, আরবের জমিনে সবচেয়ে পাওয়ারফুল নেতা আবু লাহাবকে জঙ্গলের মধ্যে ফেলে আসছেন। এইভাবে জঙ্গলে 1 দিন 2 দিন 3 দিন জঙ্গলে অবস্থান করে এমন সময়ের মধ্যে জঙ্গলের ভেতর থেকেও দুর্গন্ধ আসতেছে। এইদিকে আরবের মানুষ বলে, হেরে উতবা ইবনে লাহাব, তোমার আব্বা জঙ্গলে ফেলে এসেছো, সেখান থেকেও দুর্গন্ধ আসে। এইভাবে 3 দিন পরে জঙ্গলের ভেতরে আবু লাহাব মারা গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু লাহাব কি? আরো জোরে, আবু লাহাব মারা গেলেন। মারা যাবার পরে আরো দুর্গন্ধ ছড়াতে লাগলো। এবার আরবের মানুষ যারা, তারা বলছেন, হে উতবা ইবনে লাহাব, তোমার আব্বাকে সেখান থেকে দাফন করে আসো। উতবা ইবনে লাহাব তার সন্তান, তিনি যায় নাই। তিনি কয়েকজন কালো হাবশি গোলাম নিলেন। তাদেরকে বলছেন, হে গোলামেরা, হে হাবশি গোলামেরা, তোমরা যাও জঙ্গলে আমার বাবার লাশকে দাফন করে আসো। সাথে সাথে আরবের হাবশি গোলামেরা তারা 3 জন গিয়া হাতে ধরে তাকে গর্তে ফেলে নেয়। তারা লাঠি দিয়া ঠেলে ঠেলে গর্তের ভেতরে ফেলে মাটির মধ্যে পুঁতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব কোথায়? আরো যাব না কোথায়? তাহলে নবীর শানে বেয়াদবি করলে শাস্তি আছে না নাই? আরো জবান আছে না নাই? এবার সেখান থেকে চলে আসলেন। ঘরের ভেতরে আছে তার স্ত্রী, যার নাম হলো উম্মে জামিল। কি নাম? আরো জবানা কি নাম? উম্মে জামিলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, হাবলুম মিন মাসাদ, হে আবু লাহাব, তোমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলেছেন, এ উম্মে জামিল সদা সর্বদাই ঘরের ভেতরে যখনই ঝগড়া লাগতো তখন খেজুর গাছের তলায় যাইতো, খেজুর গাছের ডাল ধরে ধরে গলায় ফাঁস দিতে চাইতেন। হঠাৎ করে একদিন তিনি খেজুর গাছের ডাল নিয়া, খেজুর গাছের রশি নিয়া ও আপনার অটোমেটিকলি গলার মধ্যে ফাঁস দিয়া সাথে সাথে উম্মে জামিল মারা গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর শানে বেয়াদবি করলে শাস্তি আছে না নাই? আর জবান আছে না নাই? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
আবু লাহাবের ছেলে আছে না, নাম কি? উতবা ইবনে লাহাব। উতবা ইবনে লাহাব। এই উতবা নবীজিকে গালি দিতেন, সর্বদাই নবীকে গালি দিতেন। একদিন গালি নবীজি সহ্য করতে আর পারলেন না। নবীজি বলছেন আল্লাহ কার দরবারে? আরে জমানা কার দরবারে? আল্লাহর দরবারে। বলছেন আল্লাহ, এই উতবা আমাকে সর্বদাই গালি দেন। ওগো রব্বুল আলামিন, আপনি তাকে আপনার একটা হিংস্র জন্তু তার পেছনে লেলিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লেলিয়ে দেন? হিংস্র জন্তু। কি হিংস্র জন্তু লেলিয়ে দেন। নবীজি যে বদদুয়া করেছেন, তার বদদুয়া কানা যিনি শুনেছেন তিনি হলেন আবু তালেব, যিনি হলেন হযরতে মাওলা আলী শেরে খুদার আব্বাজান। জোরে বলেন সুবহান। হযরতে আবু তালেব উতবা ইবনে আবু লাহাবকে ডাক দিয়ে বলে, এ ভাতিজা, মুহাম্মদ তোমাকে যেই বদদুয়া করেছে, ভাতিজা মনে রাখো, তোমাকে যেই বদদুয়া করেছে, মুহাম্মাদের বদদুয়া থেকে তুমি বাঁচতে পারবে না। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঁচার কোনো পথ আছে? আরো জোরে বলেন না আছে? তাহলে আবু তালেব হলেন আমার রাসূলের চাচা, উতবার চাচা। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের ভাই, আবু লাহাবের ভাই আবু তালেব বলেন, ভাতিজা এ উতবা ইবনে আবু লাহাব, তুমি মুহাম্মাদের বদদুয়া থেকে বাঁচতে পারবে না। এই কথা বলে তখন তিনি সতর্ক হয়ে যায়। এবার উতবা ইবনে আবু লাহাব তিনি শাম দেশের মধ্যে সফর করবেন, সিরিয়ার জমিনের দিকে যাবেন ব্যবসার উদ্দেশ্যে। এমন সময়ের মধ্যে আরবের জমিনে তার কাফেলার মধ্যে যারা ছিলেন তারা সকলেই জানতেন যে উতবাকে মুহাম্মদ বদদুয়া করেছে, এটা সকল মানুষেরাই জানতেন। এমন সময় আপনার মাঝখানে তারা যখন যাত্রা বিরতি করে, এমন সময় সমস্ত কাফেলার লোকগুলি তারা এই উতবা ইবনে আবু লাহাবকে তারা চতুর্দিকে ঘেরাও করে তাদের যত সামান আছে সবগুলি তার কাছে রেখে তাকে ভেতরে ঢুকাইয়া সকলেই নিরাপত্তা দিচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ যে কোনো মুহূর্তে হিংস্র প্রাণী কি আসতে পারে, হিংস্র প্রাণী আসতে পারে। কারণ নবীজি বদদুয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর মাস যখন রাত হয়, এমন সময়ের মধ্যে জঙ্গলের ভেতর থেকে একটা হিংস্র বাঘ বের হয়, একটা নেড়ে বাঘ, নেকড়ে একজন বা একটা বাঘ বের হয় জঙ্গল থেকে বাহির হইয়া। যারা সেখানে অবস্থান করছেন সকলের চেহারায় সুখে সুখে দেখলেন। আর উতবা ইবনে আবু লাহাবের কাছে গেলেন, মুখের মধ্যে যখন সুখে দেখলেন যে উতবা ইবনে আবু লাহাব, সাথে সাথে ওই কাফেলার ভেতরে চতুর্দিকে তার লোকজন আছে, মাঝখানে উতবা ইবনে আবু লাহাবকে আপনার সেখানেই তাকে হামলা করে শেষ করে দিলেন। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে রাসূলের শানে বেয়াদবি করলে শাস্তি আছে না নাই? আরো জবান আছে না নাই? শুধু তা নয়, খ্রিস্টান রাসূলের শানে বেয়াদবি করেছেন, মাটি তাকে গ্রহণ করে নাই। মানুষ বলছে মাটি গ্রহণ করছে না, আগুনের মধ্যেও ফোড়া যাচ্ছে না, কি করা যায়? বলে যেমনি আছে তাকে তেমনি ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে শুধু একটা বেয়াদবি করছে, প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারপরে খ্রিস্টানদের কাছ থেকে কিছু টাকা খায়, আবার ইসলাম ধর্ম ত্যাগ করে আপনার খ্রিস্টান ধর্ম আবার গ্রহণ করে নিলেন। সেখানে যাওয়ার পরে একটা কথা বলছে মুহাম্মদ উপর যা নাজিল হয় বলে এগুলো আমি লিখতাম, মুহাম্মদ লিখতে পারে না, মুহাম্মদ পড়তে পারে না, মুহাম্মদ কিছু জানে না, আমি যা জানাই মুহাম্মদ তাই জানে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ধরনেরও মানুষ আমাদের সমাজে আছে না? বলে নবী কিছু জানে না, আলিফ বা দাসা চিনে না, এটা চিনে না, সেটা চিনে না, বিশ্লেষণ আর করছি না। কথা বলেন ঠিক কিনা? এরকমও আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটা জোরে বলেন না আমিন।
তার মানে রসুলের শানে বেয়াদবি করলে বাঁচার কোনো পথ নেই। আরো জোরে বলো না পথ। যেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল পর্যন্ত বাঁচতে পারে নাই, সবচেয়ে বড় মুনাফিক, কট্টর মুনাফিক, যাকে রাইসুল মুনাফিকুন বলা হয়, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, ওনার সন্তান আব্দুল্লাহ, তিনি আপনার নবীজির একজন সাহাবী, আর সহ্য করতে না পারে মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে বলছে, তিনি অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ। এরপরে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দান থেকে 300 জন সাহাবী নিয়ে তিনি আবার ফিরে এসেছেন, রসুলকে সেখানে ছেড়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এত মুনাফিকি করেছেন, রসুলকে গালি দিয়েছেন। এরপরে ওই মুনাফিক আপনার ওনার সন্তান আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার অনুমতি দেন, আমি আমার আব্বার শরীর থেকে গর্দান আলাদা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলছি, আপনি আমার মাকে গালি দেন, অসুবিধা নাই, বাবাকে গালি দেন, অসুবিধা নাই, আমার 14 গোষ্ঠীরে গালি দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু রসুলের শানে বেয়াদবি করলে, গালি দিলে তখন আর অন্তর মানে না, মনে হয় শরীর থেকে গর্দান আলাদা করে দিই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু ইবাদত বলেন, যত কিছু আছে কম করতে পারে, টাকা না থাকতে পারে, কিন্তু কলিজা ভরা নবীর প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই যুবকের অন্তরে নবীর প্রেম থাকবে, নবীর মোহব্বত থাকবে, সে কোনো দিন রাস্তাঘাটে ডাকাতি করবে না, সে কোনো দিন সুগলপুরি করবে না, সে কোনো দিন জেনা করবে না, সে কোনো দিন বলৎকারী করবে না, সে কোনো দিন আপনার একজন বলে বলে বেড়াবে না, মানুষের সাথে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে এলাকায় বিশৃঙ্খলা করবে না, সে কোনো দিন আপনার মুরব্বীদের শানে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আশিক রাসূলের দিল নরম হয় সিদ্দিক আকবরের মতো, নবীর শানে যখন বেয়াদবি আসে অন্তর হয়ে যায় ফারুক আজমের মতো। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের যুবক দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল যুবক ভাইদেরকে কবুল করুন। এই মাহফিল যতটুকু আলোচনা হবে, কেউ যদি শুধু একটা যদি আমল করে, মনে করেন আজকের আমলে বলে আজকে থেকে প্রতিজ্ঞা করে দিলাম, নবীর শানে বেয়াদবি করলে হাত দিয়ে যদি আঘাত করতে না পারি, অন্তত তার দিকে তার নাম ধরে একবার থুতু মারবো। কি মারবো? আরো জোরে বল না, কি মারবো? এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা? ওই যে হাসরের ময়দানে আপনার সঙ্গে রসুল থাকবে, বলে যখন নিয়ে যাওয়া হবে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা বলবে এর অপরাধ কি? বলে এটা। বলে তার একটা তো আপনার ভালো গুণ আছে। বলে কি আছে? বলে সে দুনিয়ার জমিনে রসুলের শানে বেয়াদবি করলে তাকে ধরতে পারে নাই, কিন্তু তার নাম শুনে তার দিকে চেহারায় থুতু মারছে, বলে এই নবীর মোহাব্বতে তাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারী মুসলিমের বর্ণনা আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা জোরে বলো না আমিন। তো নিজের ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমি গর্দান কি করে ফেলবো? আরে জোরে বলো না, কি করে ফেলবো? ফেলে দেব। বলে এত আপনার মুনাফিকি করে। তখন আমার রসুল বলছেন, এ আব্দুল্লাহ শোনো, বলে যত কিছু হোক, এটা তোমার জন্মদাতা পিতা, এটা তোমার জন্মদাতা। আরো জোরে বলেন না, জন্মদাতা পিতা। এই জন্য মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে? আরো জোরে বলেন না, যাবে। এটাই শিক্ষা দিচ্ছেন যে মা বাবার শানে বেয়াদবি করা যাবে না, যদিও বা সে যত কিছু করুক, এরপরেও আইন আছে, যা আছে এটার মাধ্যমে করবে, মানুষ তাকে বুঝাবে, কিন্তু তুমি বেয়াদবি করতে পারবে? কারণ সে তোমাকে পৃথিবী দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? সে তোমাকে দুনিয়া দেখাইছে। এই জন্য প্রত্যেক মা বাবার প্রথম শিক্ষক তিনি হচ্ছেন মা, তিনি হচ্ছেন বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যেইভাবে শিক্ষা দিয়ে বড় করবে, ছেলেগুলাও ঠিক সেইভাবে বড় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এই ছোট ছোট মাসুম বাচ্চা যারা আছে এখানে, এদেরকে সকালবেলা মক্তবে পাঠাই দিবেন, এরা কোরআন তেলাওয়াত শিখবে, রসুলের আপনার শান ও মানগুলো তারা শিখবে। যতটুকু ইসলামী শরিয়া শিক্ষা প্রয়োজন আমাদের দরকার, আমাদের ছেলেগুলোকে ততটুকু ইসলামী শরীয়তের শিক্ষাগুলো দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।